হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো তোমাদেরকে আর একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আর একটা জায়গায় ঘুরতে যাচ্ছিলাম, তো ভাবলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো কোথায় যাব না যাব সব তো দেখাবই। আর অনেক দিন ধরে তোমাদের সাথে আমি এইভাবে ডাইরেক্ট কথা বলি না, ভয়েস দিয়ে ভিডিও বানাই। তো ভাবলাম আজকেও তোমাদের সাথে একটু কথা বলা যাক। আর সামনেই তো ভোট গেছে জানোই, আমি কালকেই আমি দিয়ে এসেছি। আর আমার এই আঙুলটাকে শুধু দেখো কি অবস্থা হয়েছে। তোমাদেরও কি এরকমই অবস্থা হয়েছে? আমার আঙুলটা দেখো, মনে হচ্ছে মানে আমি একাই যেন ভোট দিয়েছি, আর পুরো কালো হয়ে গেছে আজকে, জানি না কেন। তো দেখতেই পাচ্ছ হাতের কেমন অবস্থা। তোমাদেরটা কেমন হয়েছে তোমরা বলো, জানিও কমেন্ট করে, আমার তাহলে খুব ভালো লাগবে। তো চলো এবার বেরোনো যাক, বেরিয়ে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি। আর কোথায় যাব সমস্ত কিছু শেয়ার করবই, একটু ওয়েট করে যাও। আর এইখানে দেখো দুটো কিউটি পাই, কয়েকটা না, একটা ওর মাই বসে আছে এখানে। আর দুটো কিউটি পাইকে দেখেছো কি মিষ্টি না লাগছে। এটা হচ্ছে আমাদের নিচের ঘরের জানলা, ওই জানলার মধ্যে এখন এখানে থাকছে কয়েকদিন ধরে দেখছি। আর এত মিষ্টি দেখো। এই দেখো আর একটা পুচকে বেরিয়ে এসছে, আর এখান দিয়েও এখন নিচে জাম্প করবে। আর এত মিষ্টি লাগছিল দেখতে দুটোকে। আর আরেকজন তো ওইখানে ওর মায়ের সাথেই বসে আছে, আর দেখছে দেখো কীরমভাবে। ভীষণই সুন্দর না ওরা দেখতে? আমার ভীষণ ভালো লেগেছে। আর বিড়াল তো সহজে সবার ঘরে বাচ্চা রাখতে চায় না, বাট আমার ঘরে রেখেছে দেখে আমার ভালো লাগলো। তো আজকে আমরা যাচ্ছিলাম হচ্ছে চায়না টাউনের একটা রেস্টুরেন্টে। তো ফার্স্টে ওইখানেই পৌঁছে যাই, চায়না টাউনের একটা রেস্টুরেন্ট। আর চায়না টাউনে কিন্তু বেশ ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে, অনেক রেস্টুরেন্ট রয়েছে। আর এখানে কিন্তু নিশ্চয়ই জানো, চায়না টাউন নাম শুনেই বুঝতে পারছো এখানে কিন্তু শুধু আর শুধু চাইনিজ টাইপ আইটেম পাওয়া যায়। আর তার সাথে তোমরা কি বলবো, এটা একটা রেস্টুরেন্ট কাম বার টাইপ এটা। তো তোমরাও গেলে এখানে এনজয় করতেই পারো। তো ফার্স্টেই দেখতে পাচ্ছ আমরা এখানে চলে আসি, আর অনেক দিন পরে আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে একটু বেরিয়েছিলাম একটু ফ্রেশ হতে, একটু মাইন্ডটাকে চিল করতে। তো এখানে আমাদের সাথে খাবার চলে এসেছিলো। দেন এখানে আমরা বেশ কিছুক্ষণ গিয়ে অনেকক্ষণ টাইম স্পেন্ড করে এখানে আমরা গেছিলাম হয়তো 8টা কি 8:30টার সময়, আর আমরা ওখান থেকেই বেরিয়েছি 11:30 কি 12টার সময়। তো এতক্ষণ টাইম আমরা এখানে কাটিয়েছি। দেন তারপরে দেখো এখানে আমাদের সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমরা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর এখানে না এই রেস্টুরেন্টটা দেখে এইটুকু পোর্শন ভেবো না, এই রেস্টুরেন্টটা হচ্ছে নিচের পোর্শনে রয়েছে, এই দিকের পোর্শনে রয়েছে, ওদিকের পোর্শনে রয়েছে, 3 রকমভাবে এরা মানে করে রেখেছে। আর বেশ ভালো লাগছিলো, একটা ফ্যামিলি একটা অ্যাম্বিয়েন্স ছিল। দেন তারপর ওখান থেকে বেরিয়ে আসি, আর বেরিয়ে এসে এই দেখো আবার বাড়ির সামনে চলে এসেছিলাম একটু দরকার ছিল বলে। এই দেখো এখানে দুটো আমাদের দেখেছো, এই দুটো হচ্ছে আমাদের পাড়ারই এখানে থাকে এখন। আর ভীষণ ওরাও বাচ্চা, ওরা বেশি বড় না, দেখে বুঝতে পারছো ছোট ছোটোই। আর মানে এও তো যে শুয়ে আছে সে কিন্তু আরও ছোট ছিল, এখন তাও একটুও বড় হয়েছে। তো এই পাড়ার কুকুর না, অন্য পাড়ারই কুকুর, কিন্তু সাডেনও চলে এসছে এখানে, আর ও এখান থেকে যায় না, এখানেই ও থাকে। আর তার সাথে এই যে আরেকজনও এসছে ওর সাথে সাথে করে, ও এখন এখানেই থাকছে। তো যাই হোক, এদেরকে আমি এখানে খাবার ফাবার সমস্ত কিছু দিই, মাঝে মধ্যেই দিই। যখনই আমার নিরামিষ দিনে তো আমি দিতে পারি না, তখন ওরা খায়ও না, ওরা হচ্ছে বড়লোক কুকুর। তো নিরামিষ দিনে তো খাবেই না, জানোই সে প্রতিটা কুকুরকেই তুমি যাই দেবে তাই খাবে না। তো সেই দিনগুলো আমাকে দেওয়া হয় না, বাট তাছাড়া আমি যখন মাছ মাংস এরকম কিছু করা হয়, আমি প্রত্যেক সময় ওদের জন্য আলাদা করে খাবার রাখি আর ওদেরকে দিই। তো এখানে দেখো, এখানে আবার ঘরের দিকে চলে এসেছি, আর এখানে দেখো ছোট্ট ওটা বসে আছে, দেখতে পাচ্ছ না? এত অন্ধকার বলে বুঝতে পারছো না। তো ওইখানে দেখো ও বসে আছে, আর ওই দিকে হচ্ছে সাদা একটুখানি দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে আর একটা বসে আছে। দুটোই ভয়ে আর ওইদিকে কে বসে আছে। আর এই দেখো আরেকজন এখানে ওয়েট করছে কিছু খাবার দেবো বলে। আর আমি সেদিনকে রেখেও ছিলাম খাবার ওদেরকে দেওয়ার জন্য, ওই মাছ আর একটু ভাত মিক্সড করে রেখেছিলাম যে একটু ওরা খাবে বলে। তো সেটা আর আমার তখন আর দেওয়া হয়নি, ভাগ্যিস সেই রাত্রেবেলা এসেছিলো, আমি এমনিও দিতাম, জানি এসে দিতেই হবে। আর এই দেখো ওরাও চলে এসেছিলো সেই সময়, আর ওদেরকে দিয়ে দিলাম। আর একজন হচ্ছে বড়লোক কুকুর, সে হচ্ছে খাবে না, ওর মাছ পছন্দ না, ওর শুধু মাংস পছন্দ। তো কী করব, আমার কাছে তো ওইটুকুই ছিল, তো সেটাই দিয়ে আবার কিছুক্ষণের মধ্যেই আমি আর ও আবার বেরিয়ে পড়ি। আর আজকের দিনটা এতটা মানে মজা করেছি, এতটা এনজয় করেছি যে জাস্ট আমার মানে এত ভালো লেগেছে। অনেক দিন পরে আমরা এইভাবে আবার দুজনের সাথে টাইম স্পেন্ড করলাম। এখন তো যেহেতু ওর কাজের চাপ আছে, আমিও ঘরের কাজের সাথে ব্যস্ততা থাকে আমার, আবার এইগুলো থাকে।
নিজের ভিডিও শিডিও থাকে, তো সমস্ত কিছু নিয়ে আমারও দিনগুলো খুব মানে বিজিই যায়। তো তারপরে দেখো এখন আমরা যাচ্ছিলাম হচ্ছে বাগুইআটির দিকে। বাগুইআটি মানে আমার বাড়িতেই যাচ্ছিলাম। কেন যাচ্ছিলাম জানি না, হঠাৎ করে ইচ্ছা করলো যে বাড়িতে যাব। তো ওইখান থেকে তো রেস্টুরেন্ট থেকে তো বেরিয়ে চলে এসেছিলাম, কিন্তু রাতের ডিনারটা ওখান থেকে আর করিনি। তো দেখো 12:30 বাজতে যায়, এখন আমি বাড়ির সামনে এসেছি। আর বাড়িতে আমি আর ফোন করিনি একবারও, কারণ জানি এত রাত্রির হয়ে গেছে, ডিস্টার্ব করবো না, তো সেই জন্য আর ফোন করিনি। এমনি মন হলো চলে এলাম। আর এই যে দেখো আমাদের বাড়ির গেটে তালাও পড়ে গেছে। আর এখন আমি ওকে বলছিলাম যে আমরা এখন কোথায় যাব, আর আমাদের রাতের ডিনারটাও তো হয়নি, তো রাতের ডিনারটা তো নিয়ে আসতে হবে। তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম রাতের ডিনারটা কি আমরা পাবো। বলছে হ্যাঁ চলো চলো, এখন অনেক জায়গায় ফাঁকা মানে খোলা আছে, কিন্তু অ্যাকচুয়ালিতে এত রাত্রির অবধি তো খোলা থাকে না। বাট আনফর্চুনেটলি মানে তখনই দেখো এখান থেকে একটা জোম্যাটোর একটা দাদা আসছিলো। জোম্যাটো না সুইগি আমার ঠিক মনে নেই, আই থিঙ্ক সুইগি হবে। তো যাই হোক ওইখান থেকেই দাদাটা একটা আসছিল, এসে ওই দাদাটাকে জিজ্ঞেস করলাম কোথায় কি খোলা পাওয়া যাবে। তো উনি বলল যে হ্যাঁ একটা পেয়ে যাব। তো সেইখানে এখন আমরা যাচ্ছিলাম। আর এইখানে দেখো আমি কি বলছি আমার বরকে, আর যদি না পাই তো আমি কি করবো? যদি না পাই আমি আমার বাড়িতে চলে যাব বলে দিলাম। দেখতেই পেলে বরের সাথে একটু ইয়ার্কি করছিলাম। দেন তারপরে আমরা এখন যাচ্ছিলাম হচ্ছে চিনার পার্কে। চিনার পার্কের ওখানে শুনেছি কি ওখানে তোমরা অনেক রাত্রে যদি তোমাদেরও কখনো এরকম এমার্জেন্সি পড়ে, তোমরা অনেক রাত্রেও গেলে চিনার পার্কে কমসে কম খোলা পেয়ে যাবে খাবারের দোকান, অন্য কোথাও পাও না পাও। তো এখানে চিনার পার্কে চলে এসেছিলাম, এখানে একটা দোকান ছিল, তো সেখান থেকে এখন বিরিয়ানি নেওয়া হবে। আর ওই যে আমার বর যেখানে হেলমেট পরে আছে। দেন তারপরে আমাদের খাবারও চলে আসে, আর এটা এখন নিয়ে নিলাম। নিয়ে এখন খুব ইচ্ছা করছিল যে একটু আইসক্রিম খাবো। তোমাদেরকে আগেই বলছিলাম এখন না এইভাবে আর বেরানোই হয় না। আজকে অনেক রাত্রির অবধি আমরা ঘুরেছি, অনেক রাত্রির মানে আমরা বাড়িতেই ঢুকেছি 1টার সময় 1:30টার সময়। তো এরকম এখন আর হয়ে ওঠে না। তো আজকের দিনটা ভীষণ মজা করেছি। ও কেমন এক্সপিরিয়েন্স আজকে রাত্রিবেলা ঘোরার? হেভি হেভি। এরকম ঘুরবি আমাকে নিয়ে প্রত্যেক দিন? উইকেন্ডে। ও উইকেন্ডে, দেখেছো এরকম বর কারোর চাই না, উইকেন্ডে ঘুরবে। প্রত্যেক দিন ঘুরলে ঠিক আছে, না প্রত্যেক দিন হয় না, তোমরাও জানো। তো এখানে দেখতে পাচ্ছ আইসক্রিম খেতে খেতে আমার বর একটা জায়গা যাচ্ছে, একটা জায়গায় বলতে যেখানে আমরা খাবার নিয়েছি এটা তার পাশেই, বেশি দূরে না। তো ওখানে না একটা বাচ্চা মেয়ে ছিল, তো বাচ্চা মেয়েটার সাথে আর একটা ওর দিদি মনে হয় ছিল। তো ওরা না ওখানে বসেছিল, তো আমরা ভেবেছিলাম ওদেরকে খাবার দেবো। তো খাবার আমরা দেওয়ার আগেই দেখলাম কি আরেকজন এসে ওকে দিয়ে গেল, একটা খুব ভালো দাদা ছিল। ওনাকে সত্যি মানতে হবে, ওই যে দেখো বাচ্চাটার হাতে খাবার। তো ওর একটা দাদা ছিল, সে অলরেডি দিয়ে গেছিলো, আমরাও ভাবছিলাম দেবো। বাট সেই মুহূর্তে ওরা যেহেতু খাবারটা পেয়ে গেছিলো, তো আমার এখানে হাজবেন্ড বলছিল যে তোরা কোথায় থাকিস, কি করিস। তো এইসব জিজ্ঞেস করার পরে ওরা বললো কি তোরা কি আইসক্রিম খাবি? বলছে হ্যাঁ খাবো। তো তার জন্য আবার ওদেরকে নিয়ে গেলাম। আমি নিয়ে যাইনি, আমার বোন নিয়ে গেছে। তো ওদেরকে নিয়ে গেল ওই যে ওই পুচকেটাই দাঁড়িয়েছিল ওই দোকানটার সামনে, আর ও সাইডে দাঁড়িয়েছিল দিদিটা আর কি। তো এরকম না খুব খারাপ লাগে দেখে, সত্যি কথা বলতে, যে কত রকম মানুষ আছে, কত রকম মানুষের জীবন আছে, কত রকমভাবে মানুষ স্ট্রাগল করে লাইফে। সত্যি আমরা অনেক ভালোই আছি, হয়তো কি সত্যি আমরা খুব ভালো আছি লাইফে। অনেক মানুষ অনেক কিছুই দেখে, অনেক কিছু ফেস করে, সেগুলো আমরা ঠাকুরের কৃপা অনেক ভালোই আছি। তো যাই হোক তারপরে ওখান থেকে আবার আমরা বাড়ির দিকে চলে আসি। আর আজকের দিনটা এতটা আনন্দ করেছি, খুবই খুশি ছিলাম। দেন তারপরে এই যে বাড়িতে ঢুকে গেলাম, আর এই দেখো বাড়িতে ঢুকতে না ঢুকতেই আবার আরেকজন চলে এসছে। আর আরেকজনও এখানে আরেকজন আসছে ওই দিক দিয়ে। আর এ তো সবসময় থাকে, তোমাদেরকে বললাম। আর ও হচ্ছে এখন নতুন মেম্বার হয়েছে। আর এখানে দেখেছো খাবারটা দিয়েছিলাম, সমস্ত খাবারটা এরা খেয়ে নিয়েছে। খাবার এরা খুব কমই ওয়েস্ট করে, কারণ এখানে বিড়াল ফিড়াল থাকে তো সব খেয়েই নেয়। আর আরেকজন দেখো কোথায় উঠছে, যে বিড়ালগুলো ছিল যেখানে না সেইখানে যাচ্ছে। এবারে তো ওরা তো হচ্ছে পছন্দ করছে না, ওরা ওইখানটা রয়েছে আর ও ওইখানটা যাচ্ছে। আর দেখো এই যে হুল্লু না কুল্লু কি নাম দেবো। তো আরেকজন ওই যে বাইরে দাঁড়িয়ে আছে, আর এই যে আরেকজন এইখানে বসে পড়লো। আর আরেকজন তো কী রেগে যাচ্ছে, সেই দূর দিয়ে দেখতে পাচ্ছ ওর চোখটা, কী রেগেই না যাচ্ছে যে কেন এখানে এসছে, কেন আমার বাড়ির এখানটা আসছে, মানে ওপরটা কেন উঠছে। ও ভীষণ রেগেছিল।
আর এ তো ওপরে উঠে উঠে শুধু দেখছে কি আছে কে আছে। আর এই দেখো আর একজন ঝগড়ুটি মাসি বলবো, ঝগড়া করতে এসছে দেখো। এই দেখো আর বাচ্চাগুলোকেও সাথে নিয়ে এসছে। দেখো কেমন কেমন এক্ষুনি তেড়ে যাবে, শুধু দেখবে তোমরা কেন ওর এখানে এসছে। এই দেখো এই দেখো এই দেখো, গেছে তেড়ে গেছে একদম ওকে শাসন করতে, এই আমার বাড়ির এখান থেকে চলে যা, এত ইয়ে। আর ও ও হচ্ছে কি একে দেখে ভয় পাচ্ছে। ভাবো একটা বিড়াল, একটা মানে কুকুর নাকি একটা বিড়ালকে ভয় পায়, তাও ও যাচ্ছে না বলে ওই যে ওইখানে গেটের সামনে দাঁড়িয়ে চলে দেখো হুমকি দিল। আর এই দেখো ও পালিয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো আমার ভিডিও এখানেই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।